আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা ভোটের চতুর্থ দফার প্রস্তুতি কমিশন খতিয়ে দেখেছে। ষষ্ঠ দফার মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। নির্বাচনের অন্যান্য দফার জন্য প্রচার অভিযান চলছে। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হতে চলেছে সশস্ত্র বাহিনীর দুদিনের দ্বিতীয় পরিবর্তন চিন্তন সম্মেলন। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে আনার বিষয়টি সুনিশ্চিত করতে দেশের প্রতিটি রাজনৈতিক দল দায়বদ্ধ বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন। জম্মু কাশ্মীর থেকে আজ হজযাত্রীদের প্রথম বিমানটি রওনা হচ্ছে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন গতকাল ৩৫৪ জন পর্যবেক্ষকের সঙ্গে চতুর্থ দফা লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব রকম পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, আগামী সোমবার এই দফায় ভোট নেওয়া হবে। অন্যদিকে ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় দফায় ৯৩টি আসনে গড়ে ভোট পড়েছে ৬৫.৩৭%। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে ৮৫.৪৫%। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ, এখানে গড়ে ভোট পড়েছে ৭৭.৫৩%। অপরদিকে লোকসভার পঞ্চম দফার নির্বাচনে ৬৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এই দফায় ভোট ২০ মে। ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে পঞ্চম দফায় ভোট নেওয়া হবে। লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য জমে উঠেছে প্রচারাভিযান। সব দলের তারকা প্রার্থীরা মিটিং, মিছিল ও জনসভা করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা ও দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ সন্ধ্যায় উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্রের নির্বাচনের কৌশল ঠিক করতে লখনৌ যাচ্ছেন। তিনি লখনৌ, উন্নাও, মোহনলালগঞ্জ এবং রায়বেরেলি লোকসভা কেন্দ্রের দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এর আগে তিনি চিত্রকোট এবং ফতেপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ বারিজ, ধোরারা এবং লখিমপুর খেরি লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা আজ রায়বেরেলি কেন্দ্রে প্রচার চালাবেন। অপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওড়িশার মালকানগিরি ও মেডাকে প্রচারে অংশ নেবেন। অপরদিকে প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ আজ তেলেঙ্গানায় নির্বাচনী প্রচার করবেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অন্ধ্রপ্রদেশের রাজমপেট লোকসভা কেন্দ্রে এক জনসভায় যোগ দিয়ে বলেন, খনিজ সম্পদ থেকে শুরু করে বিশাল মন্দির, পরিশ্রমী কৃষক থেকে প্রতিভা সম্পন্ন যুব সম্প্রদায়, পর্যটন, শিল্প সবকিছুই এ রাজ্যে রয়েছে, কিন্তু ওয়াইএসআর কংগ্রেস সরকারের অকর্মণ্যতার জন্যই এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। গরিবদের উন্নয়নের বদলে দুর্বৃত্ত তৈরি করেছে তারা, তাই তাদের পতন নিশ্চিত। শ্রী মোদী পরে বিজয়বাড়া একটি রোড শো করেন। ইন্দিরা গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়াম থেকে বেঞ্চ সার্কেল পর্যন্ত এই রোড শোয়ে উপস্থিত ছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনসেনা দলের প্রধান কে পবন কল্যাণ। এর আগে তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে এক জনসভায় তিনি বলেন, বর্ণের ভিত্তিতে মানুষের অসম্মান দেশ সহ্য করবে না। বিজেপির নীতি হল দেশ সর্বাগ্রে। অন্যদিকে কংগ্রেস এবং বিআরএস এর মতন দলগুলি পরিবার প্রথম নীতিতে বিশ্বাসী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় মহারাষ্ট্রের জালনায় একটি জনসভা করেন। ইন্ডি জোটের সমালোচনা করে তিনি বলেন, জোটের অন্যতম শরিক কংগ্রেস ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত। ২০ মিনিটের ভাষণে তিনি ৩৭০ ধারা ও ৩ তালাক বাতিল, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের মোকাবিলার প্রসঙ্গ উত্থাপন করেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী গতকাল রায়বেরেলিতে রাহুল গান্ধীর সমর্থনে পথসভা করেন। বাজরাওয়াং এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। বিজেপিকে নিশানা করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গেরুয়া দল মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস ক্ষমতায় এলে আশা, অঙ্গনওয়াড়ি এবং এনজি নারেগা কর্মীদের মজুরি দ্বিগুণ করা হবে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ শাহজাহানপুরে একটি জনসমাবেশে বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, বিজেপি সর্বদা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তিনি ফারুকাবাদ ও হরদইতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন। হরদইতে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীও এক জনসভায় এবারের নির্বাচনে জেতার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্ণাটকে বিজেপির এক্স সেন্টারে আপত্তিকর পোস্টের অভিযোগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও আইটি সেলের প্রধান অমিত মালব্যকে তলব করেছে বেঙ্গালুরু পুলিশ। এই নিয়ে এফআইআর দায়েরের পর গতকাল তাদের নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন ওই পোস্টকে আপত্তিকর বলে উল্লেখ করে তা অবিলম্বে মুছে ফেলার জন্য সামাজিক মাধ্যম সংস্থাটিকে নির্দেশ দেয়। এক্সের নোডাল অফিসারকে চিঠিতে কমিশন জানায়, আইনি দিক থেকে কর্ণাটক বিজেপির এই পোস্টগুলি আদর্শ আচরণবিধির পরিপন্থী। লোকসভা নির্বাচনে বিজেপি গতকাল পাঞ্জাবে 3 জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছে। বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। ভারতীয়দের গায়ে রং নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, ভারতের সংস্কৃতি ও দেশের মানুষকে অপমান করেছেন তিনি। কংগ্রেসের মতাদর্শই হল মানুষে বিভেদ সৃষ্টি। বিতর্কিত এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন পিত্রোদা। উল্লেখ্য, সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিত্রোদা গতকাল ভারতের বৈচিত্র্যের কথা তুলে ধরার সময় ভারতীয়দের চীন, আফ্রিকা, আরব ও শ্বেতাঙ্গদের সঙ্গে তুলনা করেন। এরপরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। এক মহিলাকে অপহরণ ও বেআইনিভাবে আটকে রাখার দায়ে অভিযুক্ত কর্ণাটকের জেডিএস বিধায়ক এস.ডি. রেভান্নাকে 7 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। 4 দিনের পুলিশ হেফাজত শেষে গতকাল ফের তাকে বেঙ্গালুরু আদালতে তোলা হয়। রেভান্নার বিরুদ্ধে অভিযোগ, ছেলে প্রজ্জ্বলের যৌন নির্যাতনের শিকার এক মহিলাকে অপহরণ করে আটকে রেখেছিলেন তিনি। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হতে চলা সশস্ত্র বাহিনীর দুদিনের দ্বিতীয় পরিবর্তন চিন্তন সম্মেলনে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সভাপতিত্ব করবেন। সেনাবাহিনীর 3 শাখার প্রতিষ্ঠানগুলির প্রধানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে সংস্কারমূলক নানা উদ্যোগ ও চিন্তাভাবনা বিষয়ে আলোচনা হবে। শীর্ষ চিফ অব স্টাফ কমিটির সদস্য এবং 3 শাখার প্রধানরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করবেন। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে আনার বিষয়টি সুনিশ্চিত করতে দেশের প্রতিটি রাজনৈতিক দল দায়বদ্ধ বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির গার্গী কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় বিদেশমন্ত্রী বলেন, পাক অধিকৃত কাশ্মীর বিষয়টি জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেবার পরেই সাধারণ মানুষের চিন্তা ভাবনায় উঠে এসেছে। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় সেখানকার রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলি আগামী 11ই মে মুজাফফরাবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ওই বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে পাকিস্তান প্রশাসন পাঞ্জাব প্রদেশে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি এবং জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি পাক প্রশাসনকে সতর্ক করে বলেছে, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে প্রশাসন যদি দমন পীড়ন চালায় তবে তার ফল ভালো হবে না। ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা গতকাল বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জম্মু কাশ্মীরের 7,000-এরও বেশি পুণ্যার্থী এবার হজ যাত্রায় অংশ নিচ্ছেন। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম বিমানটি 320 জনের দলকে নিয়ে রওনা দেবে। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, প্রায় 37 জন মহিলা তীর্থযাত্রী একাকী যাত্রায় অংশ নিচ্ছেন। হজযাত্রীদের সুবিধার্থে জম্মু কাশ্মীরের স্বাস্থ্য, নিরাপত্তা এবং জরুরি পরিষেবা সহ সব বিভাগের কর্মীরা সতর্ক রয়েছেন। উত্তরাখণ্ডে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পিরুল লাও পয়সে লাও কর্মসূচির সূচনা করেছেন। মুখ্যমন্ত্রী জনগণকে দাবানল রুখতে এই কর্মসূচিতে যোগ দেবার আহ্বান জানান। তিনি নিজে পাইন গাছের পাতা পিরুল সংগ্রহে অংশ নেন। এর অধীনে জঙ্গলে পড়ে থাকা পিরুল গ্রামবাসীরা নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসলে 50 টাকা প্রতি কেজি ওজন অনুযায়ী সঙ্গে সঙ্গে তাদের দিয়ে দেওয়া হবে। সংগৃহীত পিরুল প্রক্রিয়াকরণ করে শিল্পের কাজে ব্যবহার করা হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 10 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। এদিকে ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। লোকসভা ভোটের 4র্থ দফার প্রস্তুতি কমিশন খতিয়ে রেখেছে। 6ষ্ঠ দফার মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হতে চলেছে সশস্ত্র বাহিনীর দুদিনের দ্বিতীয় পরিবর্তন চিন্তন সম্মেলন। খবর এখনকার মতো শেষ হলো।